حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتضمه أملا كما. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين. وجاء في الحديث عن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله، ثم اعتكف أزواجه من بعده. رواه البخاري. أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যে আয়াতে কারিমা এবং হাদিসে তৈয়বাখানা পাঠ করা হয়েছে, এর মাঝে ইতিকাফ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইতিকাফ শব্দটা আরবি, এর অর্থ হলো অবস্থান করা, থামা, বিরতি। আর পারিভাষিকভাবে ইতিকাফ বলা হয় পার্থিব দুনিয়াবি যত কাজ কর্ম আছে সমস্ত কিছু থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য অসহায়ের মতো কাবা ঘরে অথবা দুনিয়ার যে কোনো জামে মসজিদে শেষ 10 দিন পরে থাকা, এটাকে বলা হয় ইতিকাফ। এই ইতিকাফ নতুন কোনো বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় 6 মাস ইতিকাফ করেছিলেন। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব তিনিও গারে হিরায় ইতিকাফ করেছিলেন। জাহিলি যুগের লোক যারা ছিল তারাও কাবা ঘরে অথবা বিভিন্ন গুহায় গুহায় তারা ইতিকাফ করত। এমনকি ইতিকাফ পৃথিবীর শুরু থেকে সমস্ত নবী রসুলের যুগেই এই ইতিকাফের নিয়মটা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন যে তার যুগের লোকেরা তারা ইতিকাফ করে, কিন্তু তারা ইতিকাফ করে যে তাদের যেখানে ইবাদতখানা আশ্রম অথবা পাহাড়ে গুহায় মূর্তি রাখা, মূর্তির সামনে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি করো?
কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, যে আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান নাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর, তার সংবাদ, তার বিষয় তাদেরকে তেলাওয়াত করে শোনান। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা আজরকে ও কওমিহি আর তার কওমের লোকদেরকে জিজ্ঞেস করলেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তখন তারা বলে, ক্বালু না'বুদু আসনামান, আমরা এই মূর্তিগুলোর পূজা করি, ইবাদত করি। কিসের ইবাদত করে? মূর্তি। ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, ইতিকাফ, আর তাদের কাছে মাথা নত করে আমরা ইতিকাফ করি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম শুরু যুগের নবী। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলতেছেন যে তার উম্মত যারা বেঈমান ছিল তারাও ইতিকাফ করত, কিন্তু তারা ইতিকাফ কোথায় করত? মূর্তির সামনে, গুহায়। আর আমাদের ইতিকাফ হবে কোথায়? মসজিদে, মসজিদে নববীতে, অথবা কাবা ঘরে, অথবা পৃথিবীর যে কোনো জামে মসজিদে। এইটা হলো ইতিকাফ। তো ইতিকাফ যুগে যুগে ছিল, কিন্তু তাদের ইতিকাফ সব ইতিকাফ সহি ছিল না, শুদ্ধ ছিল না। আল্লামা নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইতিকাফের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হইল ইতিকাফ যে কোনো জামে মসজিদে হইতে হবে, আরেকটা হইল ইতিকাফের নিয়ত থাকতে হবে। এমনি মসজিদে পড়ে থাকে সবসময়, কিন্তু ইতিকাফের নিয়ত নাই, তাহলে ইতিকাফ হবে? আমি দিনভর কিছুই পানাহার করলাম না, কিন্তু রোজার নিয়তই করি নাই, রোজা হবে না? রোজা হবে না। কিছু আমল আছে যেটা নিয়ত করতে হয়, নিয়ত না করলে আমলটা হয় না। তো এই রোজার যেমন নিয়ত করতে হয়, ঠিক তদ্রূপ ইতিকাফেরও একটা নিয়ত থাকতে হয় যে আমি ইতিকাফ করতেছি। হ্যাঁ, এই ইতিকাফ কিছু হইল সুন্নত ইতিকাফ, আর একটা মুস্তাহাব ইতিকাফ, আরেক হইল ওয়াজিব ইতিকাফ। ইতিকাফ কত প্রকার? 3 প্রকার। কেউ যদি কোনো মান্যত করে যে তার এই ইচ্ছাটা পূরণ হইলে সে 2 দিন বা 3 দিন ইতিকাফ করবে, ওই ইতিকাফ তার জন্য ফরজ হয়ে যাবে, ওই ইতিকাফ ফরজ হয়ে যাবে। এই ধরনের মান্যত এখন আর কেউ করে না। এখন যত মান্যত আছে যা যাবে মালের উপরে দিয়া, কিছুর উপরে দিয়া, জানের উপর কোনো মান্যত নাই। যে আমার এই বিপদ দূর হইলে একটা এতিমখানায় ছাগল দিয়ে দেব, অমুকটা হইলে এত টাকা দান করে দিব, এই কাজটার সমাধান হইলে 10 জন ফকিরকে খাওয়াবে। যা যাবে কিসের উপর দিয়া? মালের উপর দিয়া। জানের উপর দিয়া যেন কিছু না যায়। একটা বিপদ হইল, অসুস্থ, এই ধরনের নিয়ত শোনা যায় না যে আল্লাহ আমাকে সুস্থ করুক, যে আমি 500 রাকাত নামাজ পড়ব। শুনছেন কোনো দিন? না। অথচ হাদিসে আছে এই সমস্ত নিয়তের কথা। সাহাবায়ে কেরাম এরকম নিয়ত করতেন, এত রাকাত নামাজ পড়বেন। এগুলো ছিল তাদের মান্যত। আর আমাদের মান্যত আছে, কিন্তু মান্যত সব যায় কিসের উপর? মালের উপর, জানের উপর মান্যত হয় না। হ্যাঁ, এই ধরনের মান্যত করা দরকার, আমাদের নিয়ত করা দরকার যে এই বিপদটা যদি আল্লাহ দূর করে দেয় তাহলে আমি 100 রাকাত নামাজ পড়ব। করা যাবে না এরকম? হ্যাঁ। তো এই মান্যত মালেরটা করা যাবে না, নিরুৎসাহিত করা এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হইল মালের মান্যত তো আমরা করব, সাথে সাথে আমরা কি মান্যত করব? জানেরও মান্যত করব। যেখানে আমার জান ব্যবহার হয়, যেখানে আমার মাল ব্যবহার হয়, দুটোটাই মান্যত করা যায়। তো এই ধরনের মান্যত যদি কেউ করে,
এই মান্নত এটাকে বলা হয় ওয়াজিব বা ফরজ। আরেকটা মান্নত হইল, আরেকটা এতেকাফ হইল সুন্নত, সুন্নতে জায়েদা বা মুস্তাহাব। সেটা হইলো যখনই মসজিদে ঢুকবে তখনই এতেকাফের নিয়ত করবে, যখনই মসজিদে ঢুকবে। কারণ মসজিদে ঢুকার যে সুন্নত তরিকা সেখানে এতেকাফের কথাও আছে। মসজিদে যখন ঢুকবে তখন বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া আছে না, একটা দোয়া পড়া, এই তিনটাকে একসাথে এভাবে বলা যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। কয়টা হয়ে গেল? তিনটা। আর মসজিদে যখন ঢুকবে তখন ডান পা আগে মসজিদে দিবে, এটা হলো চারটা। আর মসজিদে ঢুকে এতেকাফের নিয়ত করবে মনে মনে, নাওয়াইতুল এতেকাফ। এটা আরবিতেও বলতে পারে, বাংলায়ও বলতে পারে যে আমি এতেকাফের নিয়ত করলাম। কয়টা হইল? আর আস্তে সালাম দিবে, আসসালামু আলাইকুম। যদি মসজিদে মুসল্লি থাকে তবুও সালাম দিবে, সামনে যদি কোনো মুসল্লি নাও থাকে তবুও সালাম দিবে। কারণ মসজিদে ফেরেশতা থাকে। মসজিদে কি থাকে? ফেরেশতা থাকে। আমরা যখন সালাম ফিরাই নামাজে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একাও যদি নামাজ পড়ি তখনও কি বলি? তাহলে আমি কাকে সালাম দিলাম? আমার ডানেও কি আছে? ফেরেশতা আছে, আমার বামেও ফেরেশতা আছে, আর আমার সাথে তো 19 জন ফেরেশতা আছেই। এজন্য বহু বছরের শব্দ, মসজিদে ঢুকে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক নাওয়াইতুল ইতিকাফ আসসালামু আলাইকুম। আর হলো ডান পায়ে ঢোকা। কয়টা সুন্নত? 6টা। আর মসজিদ থেকে বাহির হওয়ার সময় কয়টা? 4টা। মাশাআল্লাহ, 6 আর 4 10টা। মসজিদ থেকে যখন বাহির হবে কোন পাটা আগে বাহির করবে মসজিদ থেকে? বাম পা, একটা। এখানেও বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর বাম পা মোট কয়টা হয়ে গেল? 4টা। 4 আর 6 10। তো কতবার মসজিদে ঢুকতেছি। আর এই নিয়ত দোয়ার কথা বললে কিছু মুসল্লি জুম্মার পরে বলবে হুজুর লেখা দেন। কি বলবে? লেখা দেন। দোয়াটা কি করতে হবে? লেখা দিতে হবে। বলেন 5 বার মসজিদে ঢুকি, 5 বার কমপক্ষে মসজিদ থেকে বাইর হই, এই সারাও তো মসজিদে আসার পরে এতবারের পরে যদি দোয়া মুখস্থ না হয়, এটা লেখা দিলে কি হবে? এটা দিলের ভিতরে লিখতে হবে। কোথায় লিখতে হবে? দিলে। এটা তো কোনো কঠিন বিষয় না। কত কিছু মুখস্থ করতেছি, কত কিছু শিখতেছি, কিন্তু দোয়া শিখতে রাজি না। কি শিখতে রাজি না? এমনকি মসজিদে ঢুকার যে দোয়া এটাও মুখস্থ করি না, মসজিদ থেকে যে বাইর হওয়ার দোয়া এইটাও আমরা মুখস্থ করি না। অথচ মসজিদে ঢুকতে হইলে কোনো না কোনো পা দিতেই হয়, দিতে হবে না? আর এগুলো মুখে বলা, উচ্চারণ করা, এটা তো কোনো কঠিন বিষয় না। আর সময় সাপেক্ষ না যে সময় লাগে, অনেক সময়ও লাগে না। শুধু যদি আমার খেয়ালে থাকে 5 বার মসজিদে ঢুকলাম আর 5 বার বাহির হইলাম, তাহলে 5 10 50। একটা করে যদি নেকি হয় প্রতিদিন আমার কতটা নেকি হবে? 50টা নেকি হবে। এইভাবে যদি বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, আল্লাহ তাআলা হায়াত দেয়, কত লক্ষ লক্ষ নেকি হয়ে যাবে, এটা আমার হিসাব এর বাহিরে। আমরা খেয়াল রাখবো কিনা ইনশাআল্লাহ? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে অল্প সময়ের জন্য মসজিদে ঢুকলাম, শুধু নামাজ পড়তে মসজিদে ঢুকলাম, আধা ঘন্টা 10 মিনিটের জন্য মসজিদে ঢুকলাম, তখনও যদি মনে মনে আমি ইতিকাফের নিয়ত করি, তাহলে এই ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই নফল ইতিকাফ যদি কেউ করে তাহলে তার নেকি কি? একজন ইতিকাফের নিয়ত সারা মসজিদে ঢুইকা
সুবহানাল্লাহ 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 আমল করতেছে, তার সুবহানাল্লাহর যে নেকি হইতেছে, কিন্তু কি নিয়ত করে নাই? এতেকাফের। আরেকজন এতেকাফের নিয়তে মসজিদে ঢুকছে, 2 রাকাত দখুলুল মসজিদ পড়ছে, মসজিদে এমনি বসা, চুপ করে বসে রয়েছে। ওই যে আরেকজন এতেকাফের নিয়ত করে নাই, সেই সুবহানাল্লাহ বলে বলে যে নেকি পাবে, আর এতেকাফকারী যদি চুপ করেও বসে থাকে আল্লাহ তাআলা তার সমান নেকি দান করবে। আল্লাহ, শুধু আমার একটু খেয়ালের জন্য, একটু যদি আমার খেয়ালটা থাকে, তাহলে এই সুবহানাল্লাহর এই তসবির নেকি আমার আমল নামায় জারি হয়ে যাবে। এটা হলো নফল এতেকাফ। এই সুন্নতে মুআক্কাদার এতেকাফ তো বছরে একবার, আর এটা তো সকলের দ্বারা সম্ভব না। আমাদের সকলের দ্বারা যেটা সম্ভব সহজ, সেটা হলো প্রতিদিন এই মসজিদে ঢোকার সময় এতেকাফের নিয়ত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে ঢোকার সময় এতেকাফের নিয়ত করার তৌফিক দান করেন। তো একটা এতেকাফ ছিল মান্নতের, যেটা ওয়াজিব, আরেকটা হইল মুস্তাহাব এতেকাফ। আর রমজান মাসের শেষ 10 দিন অথবা 9 দিন যে এতেকাফ, এটা হইল সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যদি মসজিদের একজন মুসল্লিও এতেকাফ করে, তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। আর কেউ যদি এতেকাফ না করে, তাহলে সুন্নতে মুআক্কাদার এই তরক করা, এই জিম্মাটা সকলের দায়িত্বে রয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে একজন না, অনেক মুসল্লি এতেকাফ করেন। তাহলে এতেকাফের জন্য শর্ত কয়টা? 2টা। যে মসজিদে হইতে হবে জামে মসজিদে, পুরুষ যে ওয়াক্তিয়া মসজিদ, 2 ওয়াক্ত নামাজ হয়, 3 ওয়াক্ত হয় না, অফিসের মসজিদ, এরকম মসজিদ, এই মসজিদে এতেকাফ করলে হবে না। হ্যাঁ, কোনো বিল্ডিংয়ে অথবা কোনো মার্কেটে যদি নিয়মিত জুমা হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, ওইটাও জামে মসজিদ, সেখানেও এতেকাফ লাগবে। জামে মসজিদ বলা হয় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেখানে জুমার নামাজও হয়, এটা হলো জামে মসজিদ। তো প্রত্যেক জামে মসজিদে এতেকাফ হইতেছে, হবে ইনশাআল্লাহ। তো এতেকাফের জন্য 2টা শর্ত। একটা শর্ত হলো এতেকাফ জামে মসজিদে হবে, আর একটা শর্ত হলো নিয়ত থাকতে হবে। কি নিয়ত থাকবে? আল্লাহকে রাজি খুশি করা, যে আমি এতেকাফ করতেছি কার জন্য? আল্লাহকে। নাকি মানুষ আমাকে ওলি আল্লাহ বুজুর্গ মনে করবে এই জন্য? না। যদি নিয়তের মাঝে অন্যরকম আসে যে আমি এতেকাফ করতেছি, এটা খুব একটা বাহাদুরি, সবাই জানলো আমি অনেক আল্লাহওয়ালা বুজুর্গ, না, এরকম যদি নিয়ত থাকে, তাহলে সে সব থেকে বঞ্চিত হবে, সব পাবে না। আর এতেকাফ যদি সহি নিয়তে, সহি নিয়মে কেউ করতে পারে, তার ফজিলত সম্পর্কে বাইহাকি শরীফে আছে যে আল্লাহ তাআলা তাকে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার নেকি দান করবে। সুবহানাল্লাহ। 2টা কবুল হজ করতে কত টাকা লাগে? 12 লক্ষ দ্বারা দিয়ে, মানে 6 লাখ দিয়া যে থাকবে, এই থাকবে 2 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? হ্যাঁ, সরকার লিখে দিয়েছে এইবার 5,70,000, 80,000, 6 লাখ যারা থাকবে, এরা 2.5 কিলোমিটার দূরে থাকবে। এদের কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। সময় মতো খানা না পৌঁছলে অথবা কোনো অসুবিধা হইলে এদের কি হবে না? কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। বহু দূরে। স্বাভাবিকভাবে আমরা 2-1 বছর আগেও যেরকম করতাম, 7 থেকে 8 লাখ টাকা লাগবে, যে 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আসা যাওয়া করে পড়তে পারবে। এত খরচ, এটা তো সৌদি সরকার জানে, আর আমাদের সরকার জানে। তো যে কথা বলতেছিলাম, তো এই ধরনের 2টা কবুল হজ, তাহলে 7 করেও যদি হয় 7 দুগুণে, আর 2টা উমরা করতে 2-2 4 লাখ, তাহলে কত লাখ হয়ে যায়? আল্লাহু আকবার। যে এই বিশাল খরচ বহন করতে হইল না, আর এত সফরও তার করতে হবে না, কষ্টও করতে হবে না, সহজে আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ টাকার আমল এই মসজিদে বসে করার তৌফিক দান করেন। বাইহাকি শরীফে বলে
যে 2টা কবুল হজ এবং 2টা কবুল ওমরার নেকি আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিবেন। দাইলামি শরীফে আছে যে কেউ যদি সহিভাবে এতেকাফ করে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আর প্রতিদিনের এতেকাফের দ্বারা জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে নিয়ে যাবে। অর্থাৎ তার থেকে জাহান্নামের দূরত্ব হবে প্রতিদিন 3 খন্দক। আর 1 খন্দক হলো 500 বছরের রাস্তা। কত বছরের? বিশাল দূরত্ব। তাহলে একদিনে যদি 3 খন্দক হয় তাহলে জাহান্নাম থেকে আমার দূরত্ব আপনার দূরত্ব হবে 1500 বছরের রাস্তা। 1500। এটা যদি স্বাভাবিক হাঁটার রাস্তাও হয় তাহলে কত লক্ষ মাইল হবে? বিশাল দূরত্ব। তো 10 দিন 9 দিন যদি হয়, অর্থাৎ এই কথা আল্লাহর রাসূল বুঝাইতে চান যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাতের পরওয়ানা দিয়ে দিবেন। এই জন্য যাদের ব্যস্ততা কম, যাদের করার সুযোগ আছে, আমরা যেন এতেকাফ করতে পারি। সব মুসল্লি যদি এতেকাফ করে, এখন তো এতেকাফের জন্য এদিকে পর্দা লাগাও, বালতি আনো, সে আনো, অনেক আয়োজন। কিছুই তো করার কথা না, কিছুই তো লাগার কথা না। কারণ এতেকাফের যে শরঈভাবে শরীয়তে এতেকাফ কাকে বলে? যে মসজিদে হারামে অথবা যে কোনো মসজিদে অসহায়ের মতো আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য পড়ে থাকবে। আর এত আয়োজনে যদি আমার লাগে তাহলে কি অসহায় হইল? তাহলে বিশাল আয়োজন। মালিবাগ জামে মসজিদে দেওবন্দের মুফতি আজম মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। তখন দেখছি 2500 মানুষ এতেকাফ করছে। নিচতলা, দুতলা এবং ছাদের উপরে সামিয়ানা দিয়া, একেবারে ত্রিপাল দিয়া, পুরা 3 তলা বিশাল মসজিদ। কতজন বসছে এতেকাফে? কোনো পর্দা ছিল? কিছু তো ছিল না। 2500 মানুষ। চৌধুরীপাড়া নূর মসজিদে মনে হয় 95-96 দিকে দেওবন্দ মাদ্রাসার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন আসছেন তখন প্রায় 2000 মানুষ এতেকাফ করছে এই চৌধুরীপাড়া মসজিদে। নিচতলা, দুতলা, 3 তলা যা আছে সব হাজার হাজার মানুষ এতেকাফ করছে। কারণ এতেকাফের অনেক ফজিলত, এতেকাফের অনেক ফজিলত। এখন এই এতেকাফের জন্য যে 2টা বিষয় আমরা আলোচনা করলাম, সাথে সাথে এতেকাফ অবস্থায় কি করা যায় আর কি করা যায় না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাশিরুহুন্না, অর্থাৎ এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী একসাথে থাকা বা যা কিছু আছে এই সব কিছু নিষেধ। তো মসজিদে তো এগুলো বিষয় না। এতেকাফ পুরুষও করতে পারে, এতেকাফ নারীরাও করতে পারে। কারণ আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আল্লাহ রসুলের স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন তারাও এতেকাফ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরাল আওয়াখির মিন রমাযান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রসুল নিয়মিত এতেকাফ করছেন। শুধু 1 বছর কোন এক কারণে তিনি এতেকাফ করতে পারেন নাই। পরের বছর 10 দিনের জায়গায় কাজা করছেন 20 দিন। কতদিন? 20 দিন। একটা হইল ওই বছরের, আর পিছনের বছরের 10 দিন করছেন, 20 দিন এতেকাফ করছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার ইন্তেকাল পর্যন্ত। সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু মিন বাদি, এরপরে আল্লাহর রাসূলের স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, সুম্মা ইয়াতাকাফা আজওয়াজুহু, তার সমস্ত স্ত্রীরা ইতিকাফ করেছেন মিন বাদি, তার ইন্তেকালের পরে। তাহলে বোঝা যায় পুরুষরা যেমন ইতিকাফ করতে পারে, মা বোন যারা আছে তারাও ইতিকাফ করতে পারে।
তারা এতেকাফ কোথায় করবে? ঘরে। মাশাআল্লাহ, কোথায় এতেকাফ করবে? ঘরে। তো তারা একটা নিয়ত করবে, এই রুমটা অথবা এই ফ্ল্যাটটা, যদি ফ্ল্যাট ছোট হয় 2-4 রুমের হয়, বাস এতটুকুর ভিতরে হাঁটাহাঁটি করতে পারবে, চলাফেরা করতে পারবে, খাবারের জন্য আসতে পারবে, ওযু ইস্তেঞ্জার জন্য যাতায়াত করতে পারবে, এতটুকু তার জন্য নিষেধ নাই। কিন্তু দরজা খুলে যদি আবার সিঁড়িতে চলে যায়, বাহিরে যায়, তখন তার এতেকাফ ছুটে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এতেকাফ অবস্থায় কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, পাশাপাশি মাসালা মাসাইল, কেউ জরুরি কোনো কথা জিজ্ঞেস করলে তাও বলা যাবে। কিন্তু দুনিয়াবি লেনদেন, যেগুলোকে আমরা দুনিয়াবি মনে করি, এই ধরনের কোনো কাজ করা যাবে না। তো এই হলো, আমরাও এতেকাফ করতে পারি, তারাও এই নিয়মে এতেকাফ করতে পারে। আর ওই যুগে যারা এতেকাফ করতো, ওই জন্য এতেকাফের জন্য বাইর হইতে পারবে একমাত্র 2 কারণে। নিজের জায়গা থেকে বাইর হইতে পারবে কয় কারণে? একটা হইল ইস্তেঞ্জা, আর একটা হইল আহার বা খাবার। ইস্তেঞ্জাখানা আমাদের তো মসজিদের ভিতরেই আছে, কিন্তু দেশ গ্রামে আছে এরকম, মসজিদ এক জায়গায়, বাথরুম আরেক জায়গায়, বা মসজিদের আশেপাশেও নাই, অন্য বাড়িতে একসময় এরকম ছিল। তো ইস্তেঞ্জার জন্য যতটুকু দূরে তার যাওয়া দরকার ততটুকু দূরে যাইতে পারবে। কিন্তু যাওয়া আসার সময় যদি চলার মাঝে কেউ কোনো কথা জিজ্ঞেস করে তাহলে বলতে পারবে, কিন্তু থাইমা সেখানে আলাপ করা, এটা করা যাবে না। তো ইস্তেঞ্জার জন্য যাইতে পারবে, বাইর হইতে পারবে। আর হইল খাবার, যদি এমন হয় যে কেউ মসজিদে ইতিকাফে বসছে কিন্তু তার খাবার দেওয়ার কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই তার খাবার দেওয়ার মতো, তো ওই ব্যক্তি শুধু খাবারের জন্য বাসা পর্যন্ত যেতে পারবে। এই 2 কারণে মসজিদ থেকে বাইর হওয়া যাবে, একটা হইল ইস্তেঞ্জা আর একটা হইল খাবার। এখন খাবারের জন্য বাহির হইতে হবে এমন তো মনে হয় কেউ নাই। আলহামদুলিল্লাহ, এখন যেহেতু মোবাইল আছে, কোনো সুবিধা অসুবিধা সবকিছু কি করা যায়, হ্যাঁ, সব ব্যবস্থা হবে। তো মসজিদ থেকে বাহির হওয়া যাবে না। মসজিদ থেকে বাহির হওয়ার জন্য শর্ত হইল 2টা, ইস্তেঞ্জা আর হইল খাবার। খাবারের ব্যবস্থা যদি কোনোভাবে থাকে ভিতরে, বাইরে যাওয়া যাবে না। আর ইস্তেঞ্জার জন্য যেটুকু যাওয়ার এইটুকু যাবে। আর ইতিকাফ অবস্থায় গোসলের জন্য বের হওয়া, এটাও ঠিক না। কিসের জন্য? যদিও আমাদের মসজিদ থেকে বাইর হইতে হয় না, মসজিদের ভিতরেই গোসলখানা, কিন্তু এরপরেও ইস্তেঞ্জা জন্যই যাবে, গোসলের জন্য যাইতে পারবে না। তাহলে 10 দিন থাকবো কিভাবে? 10 দিন থাকাটা, আমাদের এই দেশের মানুষ, আমরা তো প্রতিদিন গোসল করে অভ্যস্ত। তাহলে তাদের বেলায় কিতাবে যে নিয়মটা লেখে সেটা হলো, যখন ইস্তেঞ্জার জন্য যাবে গামছা, লুঙ্গি, জরুরতে যা কিছু আছে সাথে নিয়ে যাবে, সাথে নিয়ে যাবে। ইস্তেঞ্জা সারবে, সাথে সাথে গোসলটাও সারবে। কিন্তু আমাদের দেখা যায় ইতিকাফে বসছে রবিবার, সোমবারই গোসলের লাইন। বাসার থেকে ভালো করে যদি গোসল করে আসে দুপুরে বিকালে, 1-2 দিন না করলে কি হয়ে যায়? রবিবারে যদি ইতিকাফ শুরু হয় সন্ধ্যার থেকে, তাহলে তো সোমবারের সকালেই কি হতে পারে না, গোসলের ভিড় হইতে পারে না। আশ্চর্য। এরপরে দেখা যায় গোসলের জন্য সিরিয়াল নিয়ে বসে থাকে। না, যদি এরকম করে তাহলে তার ওই সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, এই ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তখন নফল যে ইতিকাফ, এই ইতিকাফ হবে। কোনটা হবে তখন? নফল ইতিকাফ হবে, সুন্নতে মুআক্কাদার ইতিকাফ হবে না। এই জন্য গোসল আসার সময় ভালো করে করে আসা, মানে 1-2 দিন না করলে হয়। আবার যাওয়ার আগেও 1-2 দিন না করলে আর কি হবে, যখন চাঁদ উঠবে খবর হবে, গিয়ে কি করব? গোসল। মাঝে হয়তো 1-2 বার হইতে পারে, তাহলে 1-2 বার যদি গোসল হয় 2-3 দিন পর পর, তাহলে তো এত লম্বা বের হওয়ার কথা না। আসলে আমরা একটু সুযোগের কথা বইলা দিলে এখন পুরা সুযোগ নিয়ে নেয়, যে বসতে দিলে শুতে চায়, এই অবস্থা। গোসলের যে নিয়মটা বলে দেওয়া হয়েছে,
এখন প্রত্যেকদিন কি করতে হবে? গোসল করতে হবে। আর গোসল করবে আবার সাবান আরো যা আছে সব নিয়ে আসে। এই 8-10 দিন, 1 সপ্তাহ এটা সাবান ব্যবহার না করলে কি হবে? কিন্তু কি নিয়ে আসে? সাবানও নিয়ে আসে সাথে করে। তো এগুলো যদি আমরা করি তাহলে এতেকাফ যেটা আসলে এতেকাফের আহমিয়ত নষ্ট হবে, আর এতেকাফটা আমার পরিপূর্ণ সহি শুদ্ধ হবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এইভাবে যেন আমরা যারা এতেকাফের নিয়ত করব এইভাবে যেন আমরা করতে পারি। আজকে মনে হয় রমজানের 18, আজকে কত? 18, আগামীকাল 19, শনিবার, রবিবার হইল 20। যারা এতেকাফ করব সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে। তার সামান, তার বিছানা এটা পরে আসুক, রাত্রে আসুক, কিন্তু নিজে আসতে হবে কখন? হ্যাঁ, সূর্য ডোবার আগে। যখন আজান দেয় এমনও হয় সাবধানতার জন্য হয়তো 2-3 মিনিট পরে সময় দেওয়া আছে, ওই সময় আজান হয়। এই জন্য যে এতেকাফ করবে কমপক্ষে 5-10 মিনিট আগে যেন মসজিদে ঢুকে পড়ে। মসজিদে ঢুকার পরে যদি কোনো কিছু তার আনতে বাকি থাকে, তার আপনজন যখন আসবে বলে দিবে আমার এই লাগবে, কিন্তু সব কিছু আমার নিয়ে আসতে হবে। আসতে আসতে কি হয়ে গেল? আজান দিয়ে দিল না, তাহলে এই সুন্নতে মুআক্কাদা এতেকাফটা হবে না। তো যেহেতু আজকে রমজানের 18, তাহলে সুন্নতে মুআক্কাদার এতেকাফ আমরা যারা করব কোন দিন আসতে হবে? 20 তারিখ, অর্থাৎ আগামী রবিবার। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়ার আগে আসতে হবে। আবার যখন চাঁদ উঠছে আমি নিশ্চিত হব তখন মসজিদ থেকে বাহির হইতে হবে। এর আগে যদি আমি বিনা প্রয়োজনে বা ভুল সংবাদে মসজিদ থেকে বাহির হয়ে যাই তাহলে আমার এতেকাফ নষ্ট হয়ে যাবে। যদি এতেকাফ নষ্ট হয়ে যায় তাহলে পরের বছর আবার এতেকাফ কাজা করতে হবে। এই জন্য এই এতেকাফের নিয়মগুলো আমাদের জানা দরকার। এতেকাফে থাকা অবস্থায় সময়টাকে যত ইবাদতের মাঝে কাটানো যায়, কিন্তু সবাই না, অনেকে মাশাআল্লাহ ইবাদত করে, এরকম 2-4 জন পাওয়া যায় মনে হয় সারা বৎসরের বা অনেক দিনের যত ঘুম আছে সব কাজা কাফারা কোথায় উঠায়? মসজিদে এসে। সে ঘুমাইতেই থাকে সারা দিন, শুধু কি করে? ঘুমায় না। এই ঘুমের কাজা কাফারার জন্য আমরা কি করি না? এতেকাফ করি না। এতেকাফ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাকে ঘুমাইতে হবে, খাইতে হবে, ওযু ইস্তেঞ্জা সবই করতে হবে স্বাভাবিক নিয়মে। আর যারা এতেকাফ করবে তাদের বিছানা যা কিছু আছে এগুলো মসজিদে মুসল্লি আসার আগেই এগুলো গুছায় রাখা। ওই যে মসজিদে তবলিগ জামাত আসে না, এরা কি আইসা দেখে মুসল্লিরা যে বিছানা বিছানো? দেখে না। তারা যে 5 জন 10 জন 20 জন মসজিদে থাকে তারা কি পর্দা টানায়? তারা তো কি করে না। তারা 3 দিন থাকতেছে, তারা তো পর্দা টানায় না। তারা মসজিদে থাকতেছে, মসজিদ তো নোংরা করে না। তারা মসজিদে থাকতেছে, মুসল্লি আইসা তো এদের কারণে কোনো ধরনের সমস্যা মনে করে না। ঠিক তদ্রূপ আমরা যারা এতেকাফ করব আমাদের বিছানা যা যা আছে সব কিছু আজানের বাদ মুসল্লিদের কষ্ট না হয়, যেখানে রাখার কথা বলা হয় সেখানে নিজ দায়িত্বে সেগুলো গুছাইয়া রাখবে। আর যে এই বিছানাও উঠাইতে পারবে না, নিজ দায়িত্বে এগুলো গুছাইতে পারবে না, এত দুর্বল, এত বেবুঝ যারা, তাদের তো এতেকাফ করার, যদি আগে করে থাকে আল্লাহ তাআলা কবুল করবে। আর বার্ধক্যতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে, যে ইবাদতটা সে কন্টিনিউ করত, আল্লাহ তাআলা যখন সে অপারগ হয় তখনও তাকে ওই আমলের নেকি দিয়ে দেয়। যে একজন প্রতিদিন আওয়াবিন নামাজ পড়ে, সারা জীবন ধরে পড়তেছে, কিন্তু এখন বার্ধক্যতার কারণে ফরজ পড়াটাই দায়, আর আওয়াবিন 6 রাকাত পড়তে পারে না। যেহেতু আজীবনের আমল ছিল আওয়াবিন, এখনো সুস্থ থাকলে আওয়াবিন পড়তে পারতো, আল্লাহ তাআলা তাকে আওয়াবিন না পড়া সত্ত্বেও আওয়াবিনের সব দিয়ে দিবে। একজন আজীবন তাহাজ্জুদ পড়ে, কিন্তু বার্ধক্যতার কারণে অথবা অসুস্থতার কারণে মেডিকেলে ভর্তি, এখন আর তাহাজ্জুদ পড়তে পারতেছে না, কিন্তু সে সবসময় তাহাজ্জুদ পড়ে। এরকম ব্যক্তি মেডিকেলে ভর্তি থাকার কারণে অথবা
অসুস্থতার কারণে কোনো উজরে যদি তাহাজ্জুদ পড়তে নাও পারে, তাহলে আল্লাহ তাআলা ওই মধ্যবর্তী দিনগুলো তাহাজ্জুদ না পড়লেও তার আমল নামায় সে নেকি দিয়ে দিবে। আসলে নেকি সহজ, নেকি আল্লাহ তাআলা নিজেই বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আমলটা সহজ হোক, এটা আল্লাহ তাআলা চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সহজ চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন অসাধ্য হোক, এটা আল্লাহ তাআলা চান না। এজন্য একেবারে অসুস্থ, একেবারে দুর্বল, নিজের কাজ নিজে করতে পারে না, চলাফেরাও করতে পারে না, এই ধরনের যারা আছে তারা আরেকজনের জন্য বোঝা না হওয়া, অপরের জন্য বোঝা না হওয়া। আগে যে ইতিকাফ আছে নিয়মিত, ওইগুলি আল্লাহ তাআলা কবুল করে থাকলে নেকি দিবেন। আর এই বার্ধক্যতার কারণে, অসুস্থতার কারণে করতে না পারলেও আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।